এই কি অবস্থা, কেমন আছেন সবাই? ওয়ার 2 রিভিউ তো দেখলেন এবং সবাই জানি অপেক্ষায় আছেন যে কুলি মুভির রিভিউ নিয়ে কি বলবো এবং এইটাকে কিভাবে রেটিং করব এবং এই সিনেমাটাকে মানে কোন পর্যায়ে রাখবো। দেখেন, কুলি সিনেমাতে যতগুলো ইন্ডাস্ট্রির যতগুলো স্টার কাস্ট করা হয়েছে এবং একেবারে বেছে বেছে বাদ দেয়নি এবং তারা একটা হিউজ বিজনেস পলিসি যে এখানে অ্যাডাপ্ট করেছে সেটার একটা স্পষ্ট উদাহরণ আসলে এই কুলি সিনেমাটা। তো এই কুলি সিনেমাটা দেখলাম, কেমন লাগলো আমার কাছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে বলি, আসলে যত বেশি গর্জে অথবা আপনি দেখেন বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে স্টার নিলেই যে ছবি সুপার ডুপার হিট হবে, কাহিনী আপনাকে অনেক বেশি কানেক্ট করতে পারে, ব্যাপারগুলো কিন্তু আসলে এরকম না। তো সেইখান থেকে অনেক বেশি মানে আশা নিয়ে প্রত্যাশা নিয়ে আসলে এই সিনেমাটা দেখতে বসা, বাট ফাইনালি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলাম আমার কাছে যে গল্পটা মানে লোকেশের গল্পের অন্যরকম একটা ধাঁচ থাকে, এটা নিয়ে কথা বলবো। প্রথমে আসি গল্পটা ওইভাবে আসলে আমাকে মানে স্যাটিসফাই করতে পারেনি। দেখেন, নর্মালি যদি এক কথায় ছোট্ট স্পয়লার বলতে পারেন এটাকে বলি, সেটা হচ্ছে গিয়ে এক কথায় বলতে গেলে সেটা হচ্ছে আমার ফ্রেন্ডকে কেউ মেরে ফেলে এবং সেই আমার ফ্রেন্ডের মানে হত্যার প্রতিশোধ আমাকে নিতে হবে। কাহিনীটা বেসিক্যালি এভাবেই আগায় এবং এটা অনেক বেশি জমজমাট গল্প এইটা বলতে পারছি না, এটা একটা অ্যাভারেজ গল্প এবং এই টাইপের গল্প রজনীকান্ত এর আগেও দু একটা সিনেমাতে করেছে। হ্যাঁ, অ্যাঙ্গেল একটু ভিন্ন ছিল, এদিক সেদিক ছিল, বাট এই টাইপের গল্পগুলো না একটু অ্যাভারেজ হয়ে গেছে। লোকেশের কাছ থেকে আসলে এই টাইপের গল্পটা আমরা আশা করিনি। হ্যাঁ, যেভাবে স্টার কাস্টগুলো করা হয়েছে এবং সেগুলো অ্যাডপ্ট ভালো ছিল, বাট প্রপারলি আসলে কুলি নিয়ে যেই বাসটা ক্রিয়েট হয়েছিল, কুলি মুভি নিয়ে যেই রকম প্রত্যাশা সৃষ্টি হয়েছিল সেইটা ফুলফিল করতে পারেনি। দেখেন, ওয়ার 2 নিয়েও প্রচুর এক্সপেকটেশন ছিল, বাট সেইটা ফুলফিল করতে ব্যর্থ হয় ওয়ার, এবং একইভাবে যখন কুলিও ব্যর্থ হয় তখন বলতে হবে যে ভাই দুইটা সিনেমা ক্ল্যাশ করার কি দরকার ছিল? ক্ল্যাশ না করলে হয়তো একটু আকপিচ করে আরও জমজমাট ব্যবসা করা যেতে পারতো, আরও ভালো প্রফিট করা যেতে পারতো। যেখানে দুইটা সিনেমা মিলে আসলে 500-600 কোটি টাকা ইনকাম করছে 4-5 দিনে, সেখানে একটা সিনেমায় এত টাকা ইনকাম করতে পারতো। যাই হোক, এটা তাদের ব্যাপার এবং সাউথ এবং নর্থের একটা ক্ল্যাশ বলতে পারেন এটাকে, বলিউডের সাথে সাউথের। যাই হোক, সাউথরা বরাবরই এগুলোকে পেছে একটা পাত্তা দেয় না, তারা শুধু সাউথ অডিয়েন্সগুলোকেই ক্যাপচার করতে চায়। বাট এই সিনেমার গল্পটা আসলে দেখেন, এই যে রজনীকান্ত যেভাবে প্রেজেন্ট হয়েছে, তার ইন্ট্রো আমার কাছে এত বেশি একটা ভালো লাগেনি। এখানে মানে এই টাইপের ইন্ট্রোটারে না জোর করে আসলে একটু হাইপ বাড়ানোর জন্য ইন্ট্রোটা দেওয়া হয়েছে। মানে ছবি শুরুতেই মানে রজনীকান্তকে যেভাবে রিভিল করা হয় আর কি। তাছাড়া হচ্ছে আমির খানের কেমিও। দেখেন, আমি আমার পূর্বের একটা ভিডিওতে বলেছিলাম যদি আমির খান এখানে নেগেটিভ রোল প্লে করে তার জন্য হবে সবচেয়ে বড় ভুল ডিসিশন। বাট এখানে সে যতটুকু সময় আসলে স্ক্রিনে ছিল বাট এইরকম আসলে প্রত্যাশা করিনি। মানে এইটা আসলে আমি একটা রিউমার শুনেছিলাম, সেটা হচ্ছে শাহরুখ খানকে অ্যাপ্রোচ করা হয়েছিল, বাট শাহরুখ খান রিজেক্ট করে দিয়েছে। তো এখন আমি এই কেমিও সিনটা দেখে বুঝলাম আসলে যে এইটা থাকা না থাকা একই কথা ভাই, জাস্ট আমির খানকে রাখা হয়েছে এইটা বলতে পারেন, এছাড়া আর কিছু না। ওভারঅল এই সিনেমাটার যদি গল্প হতাশ করেছে, তারপর হচ্ছে বিগ অ্যারেঞ্জমেন্ট ছিল, বাট আরও বেশি ছবিটাকে আরও একটু স্ট্রং গল্প নিয়ে এগোনো যেতে, এই গল্পটাকে আর একটু ঘষা মেজা করে আরও বেশি স্ট্রংলি প্রেজেন্ট করা যেতে পারতো। বাট লোকেশের প্রতি দেখেন, লোকেশের যে কয়টা সিনেমা আমি দেখেছি, প্রত্যেকটা সিনেমা ভাই আমাকে অনেক বেশি আমাকে মানে কি বলবো, আমাকে ভাষা পাচ্ছি না খুঁজে, মানে দারুণ লেগেছে। তো সেইখান থেকে এই প্রত্যাশার একটু কমতি হয়ে গেল আর কি এই কুলি সিনেমাটা নিয়ে। যাই হোক, আপনাদের কাছে যদি আপনারা সিনেমাটা দেখে থাকেন, কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর আমাকে যারা ফেসবুকে দেখতে চান, আমার ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই চেক আউট করবেন। ধন্যবাদ সবাইকে।